আমি কিন্তু আমার মতন করে লাইফে আগাচ্ছি, সুন্দর কন্টেন্ট করছি, বিজনেস নিয়ে আগাচ্ছি, আরও সামনে নতুন কিছু বিজনেস নিয়ে আসতেছি। সব কিছুর মধ্যে আমি আমার মতো ঠিকঠাক আছি, আমি স্বাভাবিক জীবনযাপন করতেছি। এর মধ্যে শুধু ঝামেলাগুলো করতেছি এই মামলা মোকদ্দমা করে। আমি জানি আমার বাংলাদেশের আইনের প্রতি আমার ভরসা আছে, শ্রদ্ধা আছে, ইনশাল্লাহ আমার ন্যায় বিচারটাই হবে আর আমি এখান থেকে রেহাই পাবো। সেই যেমন তার লাইফ নিয়ে মামলা আর থাকবে না বেশি দিন। সে যেমন হ্যাপি আছে তার লাইফে, সে আমি বলি তাই সে হ্যাপি থাকুক, সে তার মতো থাকুক। আমার কোনো রিভেঞ্জ নেই, আমি রিভেঞ্জে বিশ্বাসী না। যদি আমার সাথে কেউ কোনো খারাপ কিছু করে থাকে, রিভেঞ্জ অফ নেচার আছে, নেচার তাকে কিছু বুঝাবে। আমার কোনো রিভেঞ্জ নেওয়ার কিছু নেই, আমি কারো কাছ থেকে কোনো প্রতিশোধ চাই না, কোনো রাগ ক্ষোভ চাই না। আমি চাই নর্মাল একটা লাইফ লিড করতে। দ্যাটস ইট। আজকে ছিল হুমকি, আমি নাকি হুমকি দিয়েছি। ইভেন আমি কিন্তু তাকে সিঙ্গেল টেক্সটও করি না, আমি নাকি তাকে হুমকি দিছি। জানি না আইনকে আমি সম্মান জানাই, আইন অবশ্যই ভালো কিছু করবে। আইন সন্তুষ্ট হয়ে আমাকে আজকে জামিন দিয়েছেন। আপনি কিছু বলেন। আমরা যখন দেখেছি আপনি যখন গ্রেপ্তার হন, আপনি অনেকটা নার্ভাস ছিলেন এবং আপনার মা আপনাকে জড়িয়ে ধরে কান্না করতেছিল। এই বিষয়ে একটু কথা বলবেন। অবশ্যই জেলখানায় আসা বা হাতে হাত করা লাগানো অত আহামরি খুশির কিছু না। অবশ্যই মন খারাপ থাকবে, আমার মারও মন, আমার মা কান্না করতেছে, তাকে দেখে তো আমার ভিতরে চুরমুর হয়ে যাচ্ছে সব কিছু। আমার তারও বেশি কষ্ট লাগতেছে আমার মার চোখের পানি দেখতে। আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার পৃথিবীতে আমার মাকে। আমার মা যখন কান্না করছে তখন আমার ভিতরে আর কিছু নাই। আমি এই জিনিসটা কষ্ট পেয়েছি, আমি জেলখানায় আসতেছি, এটা হচ্ছে সেটা হচ্ছে, সেটা আমার বেশি কষ্ট না। সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে আমার মা কান্না করতেছে। আমার তো আমি বলে দিলাম আমার বার্তায়, সে তার মতন তার জীবনযাপন করবে, সমস্যা নাই। আমি তো তাকে কখনো কোনো কিছু নিয়ে পুক করি না, কখনো ডিস্টার্ব করি না। আমার সোশ্যাল মিডিয়াতে আপনি দেখবেন না আমার কোনো অশ্লীলতা আছে বা অশ্লীলতা করছি আমি, আমার কোথাও পাবেন না। আপনারা যদি দেখাইতে পারেন, আপনারা যে শাস্তি দেবেন আমি সেটাই মেনে নেব। আমি কিন্তু নিজেকে পরিবর্তন করছে। এটা নিয়ে পঞ্চমবার ফেস করতেছি মামলা। একটা মামলা খারিজ হয়ে গেছে, আর যেটা সাইবার ক্রাইম মামলা ছিল, মামলা আমার করার কথা ছিল কিন্তু আমার আগে সে করে ফেলছে। দেন সে রিকভারি করে এখান থেকে চলে গেছে। ইটস ওকে, আমার কোনো মামলা টামলা করতে চাই না, আমি মামলায় যাবো না কখনো। আমি চাই সে আমাকে এই জিনিসগুলো থেকে মুক্তি দিয়ে সে তার মতন যেহেতু লাইফ লিড করতেছে। আমার পর একটা আমার ছোটো ভাই ইমন, তাকে নিয়ে অনেক কিছু করলো। তারপর আরেক ছোটো ভাই মেয়েদের শুভ, তারপর আরও এরকম করতেছে। তো তার তো এটা নর্মাল লাইফ, তার এটা ক্যারেক্টারটা, এটা তো আমার তো ক্যারেক্টার এটা না। আমি তো এরকম যাচ্ছি না, এরকম কিছু করতেছি না। সো আমি আমার মতন নর্মাল লাইফটা লিড করতে চাই, সাধারণ জীবনযাপন করতে চাই, ভালোভাবে বসবাস করতে চাই। আপনারা তো দেখতেছেন যে আসলে এই যে আব্দুল মামুন ওরফে প্রিন্স মামুন, হ্যাঁ, তারকে একের পর এক, ঠিক আছে, মিথ্যা এবং হয়রানিমূলক মামলা, হ্যাঁ, এই যে আজকের যে বাদী লাইলা, উনি একের পর এক মামলা করে যাচ্ছে। আজকের যে মামলাটাই ওকে নিয়ে আসছে, এটা ক্যান্টনমেন্ট থানার একটা মামলা। এটা একটা জিডি থেকে উৎপত্তি নন এফআইআর মামলা এবং এই মামলার যে অভিযোগ একেবারে একটা ভিত্তিহীন অভিযোগ, যে ওখানে বলা হচ্ছে যে সে নাকি তাকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি প্রদান করছে, যার প্রেক্ষিতে উনি একটা জিডি করলেন এবং এই জিডিটা নন এফআইআর মামলা হিসেবে ট্রিট হয় এবং আদালতের আদেশে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয় এবং বিজ্ঞ আদালত আজকে শুনানি অন্তে প্রিন্স মামুনকে জামিন দিয়েছেন। তো আমরা আদালতের প্রতি সন্তুষ্ট। হ্যাঁ, আপনারা দোয়া করবেন। ও আসলে একটা স্বাভাবিক জীবনে আসতে চাচ্ছে, কিন্তু ওর বিরুদ্ধে যে একের পর এক মিথ্যা এবং হয়রানিমূলক মামলাগুলো করতেছে, ঠিক আছে, সেই ব্যাপারে আপনারাও সজাগ থাকবেন। আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল, আশা করি মামুন সবগুলো মামলা থেকে ইনশাল্লাহ খালাস পাবে, কারণ মিথ্যা কখনোই টিকে না, সত্যের জয় হবে ইনশাল্লাহ।